হয়েছে আম। এটা একদমই কচি আম, ভেতরে আঁটি হয়নি, এরকমই আম দরকার আজকের রেসিপির জন্য। আজকে করব টক ঝাল আমের আচার, যেটা আপনারা রুটি, পরোটা, এমনকি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমগুলোর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমের বীজগুলো খুবই নরম, আঁটি হয়নি এখনো পর্যন্ত, এরকমই আম দরকার। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে ভালো করে ধুয়ে জলটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেব। এখানে লাল আর সবুজ লঙ্কা নিয়েছি। আমটাকে একটু চপ করে নেব, একদম মিহি নয়, একবার জাস্ট হালকা ঘুরিয়ে নেব। পুরোটা ঢুকিয়েছি, একদম পুরোপুরিভাবে চপ করে নিই। এবারে লঙ্কাটাকে চপ করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। একটা ভাজা মশলা রেডি করে নেব। 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন মৌরি, হাফ টিস্পুন মেথি আর 1 টিস্পুন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। এবার সব মশলাগুলো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। ঠান্ডা করে নিয়েছি, তবে একবারেই ঠান্ডা করে নিয়ে নিই। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হিং, স্টিলের ডেচকিতে আমটা নিয়ে নেব। এবারে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। টিস্পুনের মতন জোয়ান, যে তেলটা সেটা পুরোটাই দিয়ে ভাজা মশলা 2 চামচ একটা জার নিয়ে আচারটা ভরে দেব। টক ঝাল আমের আচার রুটি, পরোটা,